पंजाब के मुख्यमंत्री भगवंत मान जी पंजाब की विधानसभा में शराब पी के आए और उन्होंने वहां भाषण भी दिया। आ गवर्नर कह रही है बड़े मानयोग लोग आते हैं, पंजाबी पढ़ाऊंगा मैं, पंजाबी पढ़ाऊंगा। टेस्ट कराओ हमारा सभी आज ही। পয়লা মে পাঞ্জাব বিধানসভা, এটা শুধু একটা আস্থা ভোট ছিল না, এটা ছিল মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের টিকে থাকার লড়াই। 94 জন বিধায়ক হাতে থাকতেও কেন মুখ্যমন্ত্রীকে চিৎকার করে প্রমাণ করতে হলো যে আমি আছি? কারণ এর ঠিক 7 দিন আগে দিল্লিতে তার সব থেকে কাছের 7 রাজ্যসভা সৈনিক রাঘব চাড্ডা থেকে হরভজন সিং রাতারাতি পদ্মফুলে যোগ দিয়েছিল। পাঞ্জাবে তখন গুঞ্জন তুঙ্গে। পরের নম্বর কি? তবে বিধায়কদের। এর মাঝখানেই মান উত্তর দিলেন আস্থা ভোটে, কিন্তু বিরোধীরা আক্রমণ করলো ডোপ টেস্ট নিয়ে। কংগ্রেস বলল যে মুখ্যমন্ত্রী নেশাগ্রস্ত, এখনই ব্রেথ অ্যানালাইজার আনুন। একদিকে 13 বছর পরে শ্রমিকের বেতন 15% বাড়লো, অন্যদিকে স্পিকারের সামনেই চললো নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি ঘটনা। এটাই কি শুধু চণ্ডীগড়ের নাটক, নাকি 2029-এ জাতীয় রাজনীতির এক মহড়া? চলুন আজ পাঞ্জাবের রাজনীতির সেই ভেতরের গল্পটা দেখি। নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। আর এই 2026-এর মে মাস শুরু হলো এক রাজনৈতিক অস্থিরতা নিয়ে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির আসল ভিত্তি এখন পাঞ্জাব, কারণ দিল্লি হারানোর পরে এটাই তাদের শেষ শক্ত দুর্গ। কিন্তু 20 এপ্রিল যখন 7 জন রাজ্যসভা সাংসদ বিজেপিতে মার্চ করলো, তখন জাতীয় রাজনীতির আপের অস্তিত্ব সংকটে পড়ে গেল। সাংবিধানিকভাবে এটি কোনো দলত্যাগ নয়, বরং 2/3 মার্জার, যার ফলে অ্যান্টি ডিফেকশন আইনও এড়ানো সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বুঝলেন যে এই গুজব আর ভয় ঠেকাতে হলে শুধু বক্তৃতা দিলে হবে না, বিধানসভার সংখ্যায় জোর দেখাতে হবে। তাই মে দিবসে বিশেষ অধিবেশনে তিনি ডাকলেন এক আস্থা ভোট। কিন্তু রাজনীতির ময়দানে দাবা চালটা উল্টে দিল বিরোধী শিবির। অধিবেশন শুরু হতে বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ারা সরাসরি দাবি তুললেন যে মুখ্যমন্ত্রীর ডোপ টেস্ট করানো দরকার। আর এটাই পাঞ্জাবের ইতিহাসে প্রথম কোনো মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে অ্যালকোহল টেস্টের চ্যালেঞ্জ জানানো হলো। বিরোধীরা চাইলেও ভগবন্ত মানের ভাবমূর্তিকে কালিমালাপ্ত করতে, যাতে তার রাজনৈতিক বিজয় স্নান হয়ে যায়। যদি স্পিকার এই দাবিকে নাকচ করে দেয় এবং 88-0 ব্যবধানে মান আস্থা ভোটে জয়ী হয়। কিন্তু সংবাদ মাধ্যমের হেডলাইন দখল করে নিল সেই ডোপ টেস্ট বিতর্ক। আর এটাই ছিল বিরোধীদের একটি পরিকল্পিত ইমেজ ড্যামেজ স্ট্র্যাটেজি, যা দিয়ে তারা দেখাতে চাইল যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকলেও শাসক দল নৈতিকভাবে দুর্বল। ঠিক যখন ব্যক্তিগত আক্রমণের পরিস্থিতি উত্তপ্ত, তখনই মুখ্যমন্ত্রী ভগবন্ত মান খেললেন তার সেরা কার্ড, যা ছিল ওয়েলফেয়ার কার্ড। দীর্ঘ 13 বছর থেকে আটকে থাকা ন্যূনতম মজুরি এক ধাক্কায় 15% বাড়িয়ে তিনি সরাসরি সাধারণ মানুষের পকেটে বার্তা দিলেন। দৈনিক মজুরি 483 টাকা থেকে বেড়ে হলো 555 টাকা। আর এটিই ছিল